হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বানাবো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ডাঁটা আর এই সবজি দিয়ে চচ্চড়ি। সেটা কি করে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এই মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে দিচ্ছি। মাছের মাথাটার মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি। এবারে এই দুটোকে হলুদ আর লবণ দিয়ে মাছের মাথাগুলোকে মেখে নেব। এভাবে মেখে নিতে হবে। তোমাদের প্রথমে দিয়ে 8 ঘন্টা রেখে দিতে হবে, যাতে লবণটা এই মাছের মাথার ভেতরে ঢুকে যায়। মাছের মাথাটা 8 ঘন্টা রেখে দিচ্ছি। পরে আমি রান্না শুরু করব। হ্যালো ফ্রেন্ডস, আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। ধরানোর পরে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো। এটার মধ্যে তেল দিয়ে দিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো এই হাতের মধ্যে তুলে আমি একটা একটা করে এটা কড়াইতে ছেড়ে দেব। তুলে নিচ্ছি, দিয়ে ঢেকে দিতে হবে, কারণ আর মাছের মাথা তো খুব ফুটে, এর জন্য ঢেকে দিচ্ছি। মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব ভাজা মাছগুলো। কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেল। এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব একটু নুন। নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে দিয়ে দেব আলুটা। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব টমেটো, সাদা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দেবো। একটু ভাজা ভাজা হবে, তারপরে পুঁইয়ের ডগাটা কাটা আছে সেগুলো দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে মশলাটা আর এই পেঁয়াজগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পুঁইয়ের ডগাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব।
এইভাবে তোমরা নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি। শাকের থেকে যে জলটা বেরোবে ওটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে সবজিটা। ভাজা ভাজা হয়ে গেলে আমি মাছটা ঢেলে দেব। এবারে একটু ঢাকনাটা সরিয়ে দেখছি কেমন হলো। দেখছো ফ্রেন্ডস, কত জল ছেড়ে দিয়েছে। এই জলের মধ্যেই ওই ডোকাগুলো সেদ্ধ হয়ে যাবে। আর একটু জল শুকিয়ে গেলে মাছটা দিয়ে দেব। এবার আবার ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। যে জলটা শুকিয়ে গেছে, অল্প জল আছে, জল দিইনি, কিন্তু এই শাকের থেকে যে জল বেরিয়েছে ওটাতেই ডগাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর মাছ তো একটু শক্ত টাইপের থাকে। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তারপর নামিয়ে নেব। একদম সোজা আর ইজি প্রসেস। এই প্রসেসে তোমরা বানিয়ে দেখবে কেমন লাগে। মাছটা সবজির মধ্যে দিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখবো কেমন হলো। খুব কম ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এটা তৈরি হয়ে যায় আর খুব ভালো লাগে। তোমরা যদি আইন মাছের মাথা দিয়ে এইভাবে সবজি না খেয়ে থাকো ওই ডগা দিয়ে, তাহলে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমার এই সবজিটা বানানো হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে নেব। দেখো সবজিটা কত সুন্দর হয়েছে দেখতে। গরম গরম ভাতের সাথে আমি সবজিটা নিয়ে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, কত সুন্দর সবজিটা হয়েছে। আমার এই রান্নার পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।